মন্দিরটা তৈরি করতে প্রায় কত টাকা খরচ হয়েছে? এখন আন্দাজা হবে যে ওই 32-33-এর মতন। তো নমস্কার বন্ধুরা, আমি সঞ্জয়, আপনারা দেখছেন সঞ্জয় ভাই ব্লগস। তো তোমরা কি তমলুকে থাকো? আর যদি তমলুকে থেকে থাকো তো তমলুক থানার অন্তর্গত নুন্নান গ্রাম। আর এই গ্রামের কিন্তু একটা নতুন শিব মন্দির কিন্তু উদ্বোধন হতে চলেছে আজকে। আর আজকে যেহেতু মন্দিরের গৃহপ্রবেশ, আর মন্দিরটি বানানো হয়েছে কিন্তু ভাই পুরো কেদারনাথ মন্দিরের আদলেই কিন্তু এই মন্দিরটি বানানো হয়েছে। তো আজকে এই মন্দিরটি দেখার জন্য আমি আমার বাড়ি থেকে প্রায় 13 কিলোমিটার দূর আমাদের ইলেকট্রিক স্কুটার চালিয়ে আজকে আমি চলে এসেছি। আর দেখতে পাচ্ছি সকাল থেকেই কিন্তু প্রচুর মানুষজনের ঢল নেমেছে এই মন্দিরের সামনে। আর যেহেতু মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে কিন্তু আজকে এই গ্রাম পরিক্রমা হচ্ছে এবং কি প্রচুর মানুষজন এই মন্দিরের মধ্যে আজকে জলও ঢেলে যাচ্ছে তাদের যে মনস্কামনা পূরণ করার জন্য। তো চলো আজকে ভিডিওটা ভাই ধামাকাদার হতে চলেছে। আরে কার সাথে দেখা, কেমন আছো বলো? ভালো গাইস, কেমন আছো সবাই? ভালো তো আছি। আর আজকে কি ডোন্ট শট ভিডিও হবে? অবশ্যই বাড়ির কাছে, অবশ্যই ডোন্ট শট ভিডিও তো হবে। এই বাড়ির কাছে যে এত সুন্দর মন্দির ছিল তুমি জানতে? আরে হচ্ছে জানতাম না আমি, কাল তুমি বলার পরেই আমি হচ্ছে যে আমার ফেসবুকে কতগুলো বন্ধুদের দেখলাম, তারা আমি জানি না ঠিক আছে এই মাইকটাতে ভয়েস ঠিকঠাক আসছে কিনা। আর এই দাদার বাড়ির কাছে ঠিক আছে এত সুন্দর একটা মন্দির হয়েছে এই নুন্নান গ্রামে, এই তমলুক থানার অন্তর্গত। আর মানুষ না, অনেক মানুষ কমেন্ট করেছে যে জানে না, তাই তো? জানে না, তুমি জানতে না? অনেকেই জানেন, বললাম তো মানে খুব একটা মানে তোমরা যদি ওই কেদারনাথ যেতে চাও তো কেদারনাথ না গিয়ে, হয়তো এখন টাকা নেই তো হয়তো যাওয়ার সম্ভব নয় এই মুহূর্তে, তো এই তমলুক থানার অন্তর্গত এই নুন্নান গ্রামে কিন্তু এই মন্দিরটা আসতে পারে, তাই তো? আসবে তো? অবশ্যই অবশ্যই, সবাইকে আসার আমন্ত্রণ রইল। তো আমার প্রায় পাশের মানে গ্রামের একদম পাশের গ্রাম, মানে 5 কিলোমিটারের মধ্যে। আর আমার বাড়ি থেকে তো ভাই ওই 12-13 কিলোমিটার রাস্তা হয়ে যাবে পুরো অলরেডি। তমলুক থেকে 7 থেকে 8 কিলোমিটার হবে। তমলুক থেকে এরকম হবে, আর আমার বাড়ি থেকে একটু বেশি হবে যেহেতু। তো চলো আজকে ডোন্ট শট ভিডিও হবে তো? অবশ্যই। আর ডোন্ট কোথায়? আর আগের আছে অবশ্যই। আর আগের চ্যানেলটা সবাই একটু ফলো করে দিও। সঞ্জয় দাকে যারা ফলো করেছো, ইন্দ্রনীল সাদরা একটু ফলো করে দিও সবাই। এই মুহূর্তে রয়েছি নুন্নান গ্রামে আর তমলুক থানার অন্তর্গত। আর আজকে যেহেতু এই গ্রামের যে শিব মন্দির রয়েছে সেটা অভিষেক রয়েছে, তো এখানে এসেছি আজকে। আর তোমাদেরকে চলো দেখাই পুরো ভিডিও ঘুরিয়ে। আর এই যে দেখো এই অরিজিনাল ফুলের কাজ হয়েছে, ঠিক আছে? এই মন্দিরটা পুরো বানিয়েছে কিন্তু পুরো কেদারনাথ মন্দিরের আদলে। আর দেখতে জাস্ট দেখো তোমরা কেমন লাগে। আর বলছি এখানে কি হবে? গাড্ডা খোলা হচ্ছে। এটা হচ্ছে বাবার এই বাবা আলার লেদ আলাদা। আচ্ছা, আবার যে বাবা প্রতিষ্ঠা হবে এখানে, আচ্ছা, এখানে এখানে বাবার লেদ হচ্ছে, আবার বাবার লেদ হচ্ছে। হ্যাঁ, মানে এরকমই একটা সেম আইডিয়া হচ্ছে। হ্যাঁ, মানে এটা আজকের দিনের জন্য শুধু না, এটা থাকবে। এটা থাকবে। আচ্ছা, এটা আবার ভরে দেওয়া হবে এর মধ্যে, যা ওখানে যা ফুল ফুল বেলপাতা যে ফুলগুলো হয় সেগুলো এখানে দেওয়া হবে আর কি করার জন্য। আচ্ছা আচ্ছা। আর আজকে তো এই নুন্নান গ্রামের যে মন্দির রয়েছে আজকে তো মানে পান প্রতিষ্ঠা রয়েছে। আর কেমন লাগছে গ্রামবাসীর কাছে? খুব ভালো লাগছে, খুব আনন্দের বিষয়। আমাদের পাশাপাশি গ্রাম সহযোগিতা করছেন, তো আমরা খুব খুশি হয়েছি, এই আনন্দ পাচ্ছি। আর যারা এই ভিডিওটা দেখছে তারা কি আসবে এই মন্দিরের মধ্যে? অবশ্যই আসবে।
এখন আমাদের পাখির চোখ রেডি হচ্ছে, ঠিক আছে। আর কি রয়েছে, মিনি 4 প্রো, এই মিনি 4 প্রো তো, হ্যাঁ ঠিক আছে মিনি 4 প্রো। এখন মিনি 4 প্রো রেডি চলছে, ঠিক আছে। আর সেটা সারিয়েছো, কি হয়েছিল ওটানে? আর কিছু নেই, জাস্ট খুলে গেছিল ক্লিপটা, আচ্ছা লাগিয়ে দিতে গেছে। এখন রেডি হয়ে গেছে অলরেডি। তো চলো, আজকে কি তুমি ওড়াবে টোন? না না এই মধ্যে আমি রয়েছি নুন্নান গ্রামে, আর আমার পেছনে গ্রাম কমিটি রয়েছে। আর কমিটির কাছ থেকে জেনে নেব এই মন্দিরটা তৈরি করতে কত খরচ হয়েছে এবং এই মন্দিরটা দেখার জন্য কত দূর দূরান্ত থেকে মানুষজন কিন্তু এসে গেছে এই মধ্যে। আর প্রায় এই মন্দিরটা বানাতে কত খরচ হয়েছে? আমাদের এই মন্দিরের মূল পৃষ্ঠপোষক মাননীয় কালোবরণ বেতাল। এই কালোবরণ বেতাল আমাদের পাশেই আছে, ইনি হচ্ছে মন্দিরের মূল পৃষ্ঠপোষক, ইনি কিছু বলছেন। মন্দিরটা তৈরি করতে প্রায় কত টাকা খরচ হয়েছে? এখন আন্দাজা হবে যে ওই 32-33-এর মতন, এখন পুরো পাকা হিসাবটা হয়নি। 33 লক্ষ 32-33 লাখ টাকার মতন খরচ হয়েছে, কিন্তু আন্দাজা এখনো হিসাব হয়নি। হিসাব হলে জানা যাবে পুরো মার্কেটটা। আর আইডিয়া কিভাবে এলো যে এই কেদারনাথের মন্দিরের আদলে একটা এই নুন্নান গ্রামে মন্দির গড়ে তোলা হয়েছে? এটা হচ্ছে যে আমরা বাইরে থাকি, বাইরে থাকার কারণে বহুদিনের পরিকল্পনা ছিল যে বাইরেরই আমরা কিছু করব। দেশে তো বিভিন্ন একই ডিজাইনের মানে সব কিছু করে, তা আমরা ভিন্ন কিছু করব বলে এটাই পরিকল্পনা নিয়ে কেদারনাথ মন্দির বানানো। কেদারনাথ মন্দির বানানো হয়েছে। আর শুনেছি নাকি সকাল থেকে ভাই প্রচুর মানুষজন দেখতে আসছে এই মন্দিরটাকে। আমাদের আজ নয়, প্রায় 15 দিন হলো মানুষের প্রচন্ড মানে আনাগোনা চলছে, রাত্রি 12টা-1টা পর্যন্ত। বহু প্রতীক্ষিত এই মন্দির। আর আজকে কেমন ভিড় হয়েছিল? আজকে প্রচুর ভিড়। আমাদের সকাল থেকে পুরো গ্রাম পরিক্রমা করে রূপনারায়ণ নদীতে সমস্ত গ্রামের মায়েরা কলসে করে জল নিয়ে এসে বাবার মাথায় ঢেলেছে, আনন্দ উপভোগ করেছে। আর আজকে তো মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা, আর কি রয়েছে? আজকে আমাদের এই মন্দির দ্বারোদ্ঘাটন হবে, উদ্বোধন হবে। তারপরে সন্ধ্যাতে আমাদের মানে হরিকথার আসর আছে, কীর্তন আছে। তারপরে কালকে আমরা 5খানা গ্রাম নিয়ে মহাপ্রসাদের আয়োজন করছি। মহাপ্রসাদের আয়োজন করে? হ্যাঁ, কালকে 5খানা গ্রাম নিয়ে মহাপ্রসাদের আয়োজন, নরনারায়ণ সেবা, ওই সঙ্গে হরিকথার আসর। আর যারা ভিডিও দেখছে তারা কি আসতে পারবে? হ্যাঁ, তাদের সবার জন্য করজোড়ে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা সবাই আসুন আমাদের এই শুভ অনুষ্ঠানে, আসলে আমরা চিরকৃতজ্ঞ থাকব। তো তোমরা তমলুকে থাকো আর জানো না যে এত সুন্দর একটা মন্দির, কেদারনাথ মন্দিরের আদলে এত সুন্দর একটা মন্দির গড়ে তোলা হয়েছে। আর তোমরা যদি আসতে চাও তো আসতে পারো। আর যদি কেউ আসবে তো আসবে কিভাবে? কোলাঘাট দিয়ে আসলে কোলাঘাট থেকে সোজা মানে তমলুক রোড, নদী বরাবর আর এই নুন্নান গ্রাম। আর তোমরা যারা তমলুক থেকে আসবে, তমলুক কলেজ আর এই কলেজের পেছন থেকে যে রাস্তা যাচ্ছে কোলাঘাট, আর এই রূপনারায়ণ নদীর পার ধরে কিন্তু এলে কিন্তু তোমরা পেয়ে যাবে নুন্নান গ্রাম। আর আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া থাকবে, কমেন্ট বক্সেও দেওয়া থাকবে এই মন্দিরের লোকেশন। আর তোমরা আসতে পারো। আর তোমরা যারা ভিডিওটা দেখছো ভাই আসবে কিভাবে, তো তোমরা যদি আসতে যাও তো আসতে পারো এই মন্দিরটাতে। তো তমলুক যে কলেজ রয়েছে, তো কলেজের পেছন থেকে যে রাস্তাটা যাচ্ছে এই কোলাঘাট, আর এই রাস্তা ধরেই কিন্তু এলে কিন্তু তোমরা এই মন্দিরটা দেখতে পেয়ে যাবে।